মিরাজের রাতে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা এই ব্যাপারে সাহাবীগণ মতভেদ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে যে তিনি আল্লাহ তাআলাকে দেখেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে আরও বর্ণিত হয়েছে যে তিনি তার আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে দেখেছেন। আয়েশা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখার বিষয়টি অস্বীকার করেছেন। তারা উভয়ই বলে নিশ্চয়ই তিনি তাকে আরেকবার দেখেছেন। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিবরিল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আপনি কি আপনার আল্লাহ তাআলাকে দেখেছেন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো নূর দেখেছি। তাকে কিভাবে দেখব? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে নূরের একটি পর্দা অন্তরায় হয়েছিল। অন্য শব্দে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটি নূর দেখেছি। ইমাম দারামি না দেখার ব্যাপারে সাহাবীদের ইজমা বর্ণনা করেছেন। শাইখুল ইসলাম আল্লামা ইমাম ইবনে তাইমিরা বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর কথা, তিনি তার আল্লাহ তাআলাকে দেখেছেন, তিনি তাকে তার অন্তর দিয়ে দেখেছেন। এ কথা দুটি পরস্পর বিরোধী নয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, আমি আমার সুবহান ও বরকতময় আল্লাহ তাআলাকে দেখেছি। এটি মিরাজের রাতের ঘটনা নয়, এটি মদীনায় হিজরতের পর স্বপ্নযোগে সংঘটিত হয়েছে। এর উপর ভিত্তি করেই ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সত্যি তার আল্লাহ তাআলাকে দেখেছেন। কেননা নবীদের স্বপ্ন সত্য হওয়া অবশ্যই তা বাস্তবে পরিণত হয়। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা এটি বলেননি যে তিনি জাগ্রত অবস্থায় চর্মচক্ষু দিয়ে দেখেছেন। যারা তার থেকে এটি বর্ণনা করেছেন তারা ভুল করেছেন। কিন্তু তিনি একবার বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহ তাআলাকে দেখেছে, আরেকবার বলেছেন তিনি অন্তর দিয়ে দেখেছেন। সুতরাং তার থেকে দুটি বর্ণনা এসেছে। ইমাম আহমদ বিন হাম্বল থেকে তৃতীয় আরেকটি বর্ণনা এসেছে যে তিনি তার আল্লাহ তাআলাকে কপালের চোখ দিয়ে দেখেছেন। এ ব্যাপারে ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা এর সুস্পষ্ট উক্তি রয়েছে, কিন্তু তার মধ্যে তৃতীয় বর্ণনাটি পাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি তার আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে দুইবার দেখেছেন। তিনি আল্লাহর এই বাণী দিয়ে দলিল গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে। তোমরা কি সে বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে? নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল। প্রকাশ্য কথা এই যে তিনি এই আয়াতগুলো দিয়েই দলিল গ্রহণ করেছেন। নবী থেকে এই বিষয় সহিহ সনদে বর্ণিত হয়েছে যে এ আয়াতে যাকে দেখার কথা বলা হয়েছে তিনি হচ্ছেন জিবরিল। নবী তাকে আসল আকৃতিতে দুইবার দেখেছেন। ইবনে আব্বাস এই কথাই অর্থাৎ তিনি তার আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে দুইবার দেখেছেন। ইমাম আহমদ বিন হাম্বলের দলিল বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে অন্তরে চক্ষু দিয়ে দেখেছেন, কপালে চোখ দিয়ে নয়। আল্লাহ তাআলার বাণী অতঃপর নিকটবর্তী হলো ও ঝুলে গেল। এখানে যেই নিকটবর্তী হওয়ার কথা বলা হয়েছে তার সম্পর্ক সূরা ইসরাতে বর্ণিত মিরাজের ঘটনার সাথে নয়। সুতরাং কুরআনে বর্ণিত নিকটবর্তী হওয়া দ্বারা জিবরিলের নিকটবর্তী হওয়ার উদ্দেশ্য। আয়েশা ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এরূপই বর্ণিত হয়েছে। আয়াতের পূর্বাপর বিবরণ থেকেও তাই বোঝা যায়। কেননা আল্লাহ তাআলা এর আগে বলেন, তাকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা সহজাত শক্তিসম্পন্ন সে নিজ আকৃতিতে প্রকাশ পেল, তখন সে ছিল ঊর্ধ্বদিগমেত্য। আর হাদিসে সেই নিকটবর্তী হওয়ার কথা বলা হয়েছে তাতে সুস্পষ্ট যে তিনি তার মহান আল্লাহ তাআলাকে নিকটবর্তী হয়েছেন। সুতরাং সূরা নাজমের ঘটনার সাথে হাদিসে বর্ণিত মিরাজের ঘটনার কোনো দ্বন্দ্ব নেই। সূরা নাজমে বর্ণিত হয়েছে যে নবী ও জিবরিলকে দুইবার আসল আকৃতিতে দেখেছেন, একবার আকাশে সিদরাতুল মুনতাহায়, আরেকবার জমিনে। মিরাজের রাতে আল্লাহ তাআলা যে সকল বড় বড় নিদর্শন দিয়েছেন, সকালবেলা তিনি তা লোকদেরকে বলতে লাগলেন।
তারা এই ঘটনাকে কঠোরভাবে মিথ্যা বলে উড়িয়ে দিল এবং তাকে কষ্ট দিল। কুরাইশরা তাকে বাইতুল মাকদিসের বর্ণনা দিতে বলল। আল্লাহ তাআলা তার সামনে বাইতুল মাকদিস উন্মুক্ত করলেন, যিনি তাতে দৃষ্টি দিয়ে সব বলে দিলেন। তারা তার একটি কথাও অস্বীকার করতে পারল না। তিনি কুরাইশদের বাণিজ্যিক কাফেলা ভ্রমণ প্রত্যাবর্তন সম্পর্কেও খবর দিলেন। সেই কাফেলাকে তিনি মিরাজের রাতে যাত্রাপথে দেখে তিনি কুরাইশদেরকে একথা বলে দিলেন যে অমুক দিন তারা ফেরত আসবে। এমনকি তিনি কাফেলার উটের বহরের সামনে যে উটটি ছিল সে সম্পর্কেও খবর দিলেন। দেখা গেল যেভাবে খবর দিয়েছিলেন সেভাবেই সত্যে পরিণত হলো। কিন্তু তাতেও তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনল না, বরং তাদের সীমালঙ্ঘন আরও বৃদ্ধি পেয়েছে। ইবনে ইসহাক আয়শা ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত করে বলেন, মিরাজ হয়েছিল রূহানীভাবে, তবে রূহু তার শরীর থেকে আলাদা হয়নি। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা থেকে অনুরূপ বর্ণনা পাওয়া যায়। মিরাজ স্বপ্নে হয়েছিল এবং রূহের মাধ্যমে হয়েছিল, সশরীরে নয়। এই কথা দুটির মধ্যে যে পার্থক্য রয়েছে তা অবগত হওয়া জরুরি। উভয় কথার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। আয়েশা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেননি যে স্বপ্নের মাধ্যমে মিরাজ হয়েছে, বরং তারা বলেছেন রূহের মাধ্যমে মিরাজ হয়েছে, কিন্তু রূহ শরীরকে হারায়নি। সুতরাং উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে, কেননা ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে যা দেখে তা কখনো জানা ও পরিচিত বিষয় দেখে। ঘুমন্ত ব্যক্তি কখনো দেখে যে সে আকাশের দিকে উড়ে যাচ্ছে, অথবা দেখে যে তাকে মক্কার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ তার রূহ আকাশের দিকে ওঠেনি এবং মক্কার দিকেও যায়নি, বরং স্বপ্নের ফেরেশতা তার জন্য একটি উদাহরণ পেশ করে মাত্র। যারা বলে রূহের মাধ্যমে মিরাজ হয়েছে তাদের উদ্দেশ্য এটি নয় যে তা ছিল স্বপ্ন, বরং তাদের উদ্দেশ্য হচ্ছে প্রকৃতপক্ষে রূহের মাধ্যমে মিরাজ হয়েছে এবং মৃত্যুর মাধ্যমে দেহ থেকে রূহ বিচ্ছিন্নভাবে হওয়ার পর যে রকম অবস্থার সম্মুখীন হবে, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকও মিরাজের রাত্রিতে সে রকম অবস্থারই সম্মুখীন হয়েছে। আর এটি অবশ্যই ঘুমন্ত ব্যক্তি স্বপ্নে যা দেখে তার অনেক ঊর্ধ্বে। কিন্তু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ছিল সাধারণ চিরাচরিত নিয়ম ও অভ্যাসের বাইরে, এজন্য জীবিত অবস্থায় তার পেট ফাড়া হয়েছে, অথচ তিনি ব্যথা অনুভব করেননি। মৃত্যু ছাড়াই তার রূহ আসলেই উপরে ওঠানো হয়েছে। তিনি ছাড়া অন্য কারো রূহ মৃত্যু ব্যতীত এরকম অবস্থায় পৌঁছাতে পারবে না, কেননা নবীদের মৃত্যুর পর তাদের রূহগুলো দেহ থেকে আলাদা হয়ে আসমানে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যায় এবং সেখানে স্থায়ীভাবে অবস্থান করে। মিরাজের রাতে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক উপরে উঠে গিয়েছিল, অতঃপর ফেরত এসেছে। মৃত্যুর পর নবীদের রূহের সাথে এবং তার মহান বন্ধুর সাথে স্থায়ীভাবে অবস্থান করছে। তারপরও তার রূহ মোবারকের রয়েছে পবিত্র দেহের সাথে বিশেষ এক প্রকার সম্পর্ক। কেউ তার উপর সালাম দিলে এর মাধ্যমেই তিনি তার উত্তর দেন। এই সম্পর্কের কারণেই তিনি মুসা আলাইহিস সালামকে কবরে সলাতরত দেখেছেন এবং আকাশেও তাকে দেখেছেন। এটি জানা কথা যে মিরাজের রাতে মুসা আলাইহিসসালামকে কবর থেকে উঠিয়ে নিয়ে পরে তাতে ফেরত দেওয়া হয়নি, বরং আসমান হচ্ছে তার রূহের স্থায়ী বসবাসের জায়গা আর কবর হচ্ছে কিয়ামত পর্যন্ত তার দেহের অবস্থানের জায়গা। সুতরাং তিনি তাকে কবরে সলাতরত দেখেছেন, আকাশেও দেখেছেন। এমনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের সর্বোচ্চ আসনে আসেন, তার দেহ রয়েছে তার কবরে। কোনো মুসলিম তাকে সালাম দিলে আল্লাহ তাআলা তার পবিত্র দেহে তার রূহ মোবারক ফেরত দেন। সেই সালামের জবাব দেন, কিন্তু রূহ আসমান থেকে চলে আসে না। কেউ যদি এই কথা বুঝতে অক্ষম হয় তাহলে সে যেন সূর্যের দিকে তাকিয়ে দেখে সূর্য অনেক উপর থেকেও কিভাবে সে জমিনকে আলোকিত করছে এবং সকল জীবজন্তু উদ্ভিদকে আলো দিয়ে তাদেরকে বেঁচে থাকতে সাহায্য করছে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের অবস্থা ও মর্যাদা এর চেয়ে অনেক বেশি।
ইমাম ইবনু আব্দুল বার রাদিয়াল্লাহু তাআলা বলেন, হিজরতের 1 মাস পূর্বে মিরাজ ও ইসরা সংঘটিত হয়েছিল, আর মিরাজ হয়েছিল মাত্র একবার। কেউ কেউ বলেছেন 2 বার, একবার সশরীরে জাগ্রত অবস্থা, আরেকবার স্বপ্নে। যারা 2 বারের কথা বলেছেন, সম্ভবত তারা